এসএসসি চাকরি বাতিল শিক্ষকদের ওয়াই চ্যালেঞ্জ থেকে ধর্ণা মঞ্চ তুলে দিল। আজ এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ চাকরি বাতিল শিক্ষকরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে কালীঘাট অভিযান করলে ময়দান মেট্রো রেলের সামনে থেকে চাকরি বাতিল শিক্ষকদের পুলিশ পিজন ভ্যানে করে তুলে নিয়ে যায়। শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবিতে ধর্মতলা ডোরিনা ক্রসিং পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় চাকরি বাতিল শিক্ষকরা। পুলিশ ধর্মতলার মতো ব্যস্ত রাস্তায় পথ অবরোধ করে তুলে দিতে মাইকিং করে তা সত্ত্বেও চাকরি বাতিল শিক্ষকরা অবরোধ চালিয়ে যায়। বিশাল পুলিশ বাহিনী তাদেরকে চ্যাংদোলা করে পিজন ভ্যানে করে নিয়ে যায়। এর সাথে ধর্মতলায় ওয়াই চ্যালেঞ্জ থেকে ধর্ণামঞ্চ তুলে দেয় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত 26শে ডিসেম্বর 2024 সাল থেকে ধর্মতলায় ওয়াই চ্যালেঞ্জ অবস্থান বিক্ষোভ করছিল চাকরি বাতিল শিক্ষকরা। আজ তাও তুলে দিল পুলিশ। ধর্মতলা ওয়াই চ্যালেঞ্জ থেকে সঞ্জনা সমাদ্দারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখলেন যে এই মুহূর্তে যা সমস্ত শিক্ষক শিক্ষিকারা ধর্মতলা চত্বরে অভিযান করছিলেন, অবস্থান বিক্ষোভ করছিলেন, তাদেরকে পুলিশি তৎপরতায় বসজল সেরে তাদেরকে রিজার্ভ ভ্যানে তোলা হলো এবং বাসে তোলা হলো। সেক্ষেত্রে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ভয়ানক পরিস্থিতি আমরা আমাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার ক্যামেরা পার্সনকে বলবো, এখনও পর্যন্ত যারা এই মুহূর্তে উপস্থিত আছেন প্রত্যেককেই আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কীরকম ভয়ানক। তাদের প্রত্যেককেই তুলে নিয়ে যাওয়া হলো এবং এই মুহূর্তে পুলিশ তৎপরতায় তারা প্রশাসনিক কিছু ব্যবস্থা নিতে চলেছে, কিন্তু তার মধ্যেও আমি দেখানোর চেষ্টা করব প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকেই লাঠিচার্জ করা হয়েছিল এবং আমরা ভয়ানক পরিস্থিতির মধ্যে দেখলাম এবং এটাও আমরা লক্ষ্য করলাম যে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। অনেক মহিলার বিভিন্ন সুরক্ষা নিয়ে, নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এবং অনেকের ক্ষেত্রে অনেক মহিলা যাদের মাথা মধ্যে ফাটিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে, সেই তৎপরতা নিয়ে চলছে। ক্যামেরায় সঞ্জয় দলীয় সাথে সঞ্জনা সমাদ্দারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আন্দোলন চলছে, সেই মুহূর্তে লাঠিচার্জ করা হলো, কি বলবেন? আপনারাই বলুন কি বলা উচিত। মানে আমরা কিন্তু সত্যি হতবাক, কারণ পুরো বিষয়টা আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি পারমিশন পেয়েছিলাম। পারমিশন পাওয়ার পরে আমরা তো সাধারণভাবে একেবারে পোলাইটলি জেন্টালভাবে আমাদের সমস্ত প্রসেসটা করেছি। এর মধ্যে কোনো রকম কোনো উপদ্রব বা কিছু ছিল না, নিয়ম মেনে আমরা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে করছিলাম। অথচ সেই মুহূর্তে আমরা দেখছি লাঠিচার্জ এবং ভ্যানে করে তুলে নিয়ে উনি চলে গেলেন। সেটাও শুনছি, সেটা ওনারাই কৈফিয়ত দিন। বেআইনি কাকে বলে, বেআইনি কাকে বলে, তার কত রকম ক্রাইটেরিয়া আছে সেটা ওনারা খুঁজে বার করুন, তারপরে সেই কথাটা আমরা বলতে পারি। আমাদের ইচ্ছা, ওনারা বলেছেন যে এখানে চলে যেতে, ওয়াই চ্যানেলে চলে যেতে, এখান থেকে শিফট করতে বলেছেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না আমাদের নেতৃত্বকে ছেড়ে দেওয়া হচ্ছে, মুক্ত দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে কনফার্মেশন আমরা পাচ্ছি, ততক্ষণ এখান থেকে অবস্থার পরিবর্তন না করাটাই ঠিক, না করাটাই শ্রেয়। আপনাদের ছেলেমেয়ে নেই, দুদিন পর যখন আপনারা ছেলেমেয়েরা এরকম বেকার হয়ে রাস্তায় বসবে, আপনারা ভাববেন তখন আপনাদের ছেলেমেয়েরা যখন বেকার হয়ে এরকম রাস্তায় বসবেন। নির্লজ্জ পুলিশ কোথাকার, নির্লজ্জ পুলিশ, বলতে লজ্জা লাগে। টিচারদের উপরে হ্যারাসমেন্ট করছে। আমরা এখানে আমাদের দাবি নিয়ে এসেছি, আমরা এখানে মারবো গিয়েছি, আমরা পুলিশের সঙ্গে পারবো? আমরা দেখেছিলাম 26শে ডিসেম্বর থেকে চাকরি প্রার্থীরা, এই শিক্ষক শিক্ষিকারা এখানে অবস্থান বিক্ষোভ করেছিলেন তাদের চাকরির দাবিতে, বাঁচানোর দাবিতে, কিন্তু তারপরেও আমরা দেখলাম আজ এই মুহূর্তে ধর্মতলা চত্বর থেকে অবস্থান বিক্ষোভ তোলার পর পুলিশি তৎপরতা, ওয়াই চ্যানেল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসে উপস্থিত হয়েছিলেন তাদেরকে ইতিমধ্যে বাসে তোলা হচ্ছে এবং ধরপাকড় চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব কিভাবে সেই ব্যবস্থা চলছে এবং কীভাবে তাদের মধ্যে ধরপাকড় চলছে। তাদের প্রত্যেককে এই মুহূর্তে তোলা হয়েছে। যারা এই মুহূর্তে ওয়াই চ্যানেলে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেছে তাদের প্রত্যেককে এই মুহূর্তে তোলা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার ছবিটা দেখাতে, কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং মহিলারাও যারা এখানে উপস্থিত হয়েছিলেন, আন্দোলন করছিলেন, তাদেরকে এই মুহূর্তে বাসে তোলা হচ্ছে। এখনো সেই পরিস্থিতি চলছে। দাবি জানাতে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের বক্তব্যটা আমরা রাখবো যে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের